বাংলাদেশের এক শান্ত গ্রামে ভোরের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। কাঁচা মাটির ঘর, সবুজ গাছপালা আর খোলা মাঠে গ্রামের জীবন জেগে ওঠে। এই গ্রামেই থাকে একটি ছেলে, তার রকু খুব শান্ত। সে বেশি কথা বলে না। প্রতিদিন সে গ্রামের মানুষদের কাজ করতে দেখে, কেউ মাঠে, কেউ ঘরে, কেউ গল্পে ব্যস্ত। সবাই নিজেদের মধ্যে থাকে। আর রকু একটু দূরে দাঁড়িয়ে নীরবে সব দেখে। কেউ তাকে বিশেষ গুরুত্ব দেয় না। দিন শেষে রাত নামে। চাঁদের আলোয় গ্রাম শান্ত হয়ে যায়। হঠাৎই সেই শান্তি ভেঙে যায়। গ্রামের এক কোণে আগুন লেগে যায়। আগুনের লেলিহান শিখা, কালো ধোঁয়া, আর মানুষের চিৎকারে চারদিক ভরে ওঠে। সবাই দিশেহারা হয়ে ছুটোছুটি শুরু করে। ঠিক তখনই নীরব রকু সামনে এগিয়ে আসে। আগুনের আলো তার মুখে পড়ে, চোখে দৃঢ়তা। সেই জোর গলায় বলে, কে কোথায় যাবে? কিভাবে বাচ্চাদের বের করবে? কোথা থেকে পানি আনবে? গ্রামের মানুষ প্রথমবার রকুর কথা শোনে। সবাই একসাথে কাজ শুরু করে। বাচ্চাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। পানি আর মাটি দিয়ে আগুন ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে। অবশেষে আগুন নিভে যায়। ভোর হয়। সূর্যের সোনালি আলো আবার গ্রাম ছুঁয়ে যায়। মানুষ ক্লান্ত, কিন্তু স্বস্তিতে ভরা। সবাই এবার রকুর দিকে তাকায়, সম্মান আর কৃতজ্ঞতায়। রকু শুধু হালকা করে হাসে। নীরব ছেলেটাই যে সেই রাতে গ্রামের সবচেয়ে বড় ভরসা হয়ে উঠেছিল।